হেই আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি যাব রূপসী ঝর্ণা, যা কমলদহ ট্রেইল নামেও পরিচিত। তো আপনারা খুব কম খরচে এখানে কিভাবে এসে ঘুরে যাবেন এবং সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন সহ থাকছে রোমাঞ্চকর সব অভিজ্ঞতা। সো চলুন ভিডিও শুরু করা যাক। কমলদহ ঝর্ণায় যাওয়ার জন্য আমরা প্রথমেই চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট বাজারে। তো আপনারা যদি আসতে চান তাহলে ঢাকার প্রায় সব বাস টার্মিনাল থেকে চট্টগ্রামগামী বাস ছেড়ে আসে, তবে আরামবাগ, সায়দাবাদ বা ফকিরাপুল থেকে সবচেয়ে বেশি সুবিধাজনক চট্টগ্রামগামী বাসে উঠে আপনাকে নামতে হবে সীতাকুণ্ডের বড় দারোগারহাট বাজারে। রাতের বাসে ঢাকা থেকে দারোগারহাট পর্যন্ত আসতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। বাস ভাড়া মানবেদে 450 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে ঢাকা থেকে বড় দারোগারহাট এর সরাসরি কোনো ট্রেন নেই, তবে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস বাদে ঢাকা থেকে চট্টগ্রামগামী সব ট্রেন ফেনী স্টেশনে থামে। ঢাকা থেকে ফেনী স্টেশনের আসন বেঁধে ভাড়া হচ্ছে জনপ্রতি 200 টাকা থেকে 600 টাকা পর্যন্ত হয়ে থাকে। ফেনী স্টেশনে নেমে রিক্সা করে চলে যেতে পারেন মহিপাল, সেখান থেকে চট্টগ্রামগামী বাসে করে বড় দারোগারহাট যেতে পারবেন। মহিপাল থেকে বড় দারোগারহাট বাজারের বাস ভাড়া জনপ্রতি 60 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এইখানে আসলে আপনারা দেখতে পাবেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশেই রূপসী ঝর্ণার একটা সাইনবোর্ড লাগানো আছে। এই দিকটা দিয়ে কিন্তু আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। মেইন রোড থেকে রূপসী ঝর্ণা পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে 20 থেকে 30 মিনিট। তো আপনারা চাইলে কিন্তু এই পথটুকু হেঁটে যেতে পারবেন। আমাদের যেহেতু সময় স্বল্পতা ছিল, তাই আমরা জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে গেলাম। রূপসী ঝর্ণা যাওয়ার পথে জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কিনে কিন্তু আপনাদেরকে ঝর্ণার দিকে যেতে হবে। যাওয়ার পথে কিন্তু এই রেল লাইনটা পড়বে। এই রেল লাইনটা ক্রস করে একটু সামনে গেলে আপনারা কিন্তু অনেকগুলো দোকান পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু চাইলে দুপুরে খাবার এখানে অর্ডার করে যেতে পারেন। ইভেন আপনাদের ব্যাগ এখানে রেখে আপনারা ঝর্ণা যেতে পারেন এবং হ্যাংলেট লাগলে এখান থেকে হ্যাংলেট কিনে নিতে পারেন। রূপসী ঝর্ণা যাওয়ার পথে আপনারা কিন্তু এরকম অসংখ্য ফসলের জমি দেখতে পাবেন, যা কিন্তু খুবই চমৎকার। সিএনজি করে আসলে আপনাদেরকে কিন্তু ঠিক এই জায়গাটাতে এসে নামিয়ে দেবে। তো প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম রূপসী ঝর্ণার মূল যে ট্রেল, যেখান থেকে শুরু ওই জায়গাটাতে। বেশ কিছুটা হাঁটার পরে আপনাদের সাথে দেখা মিলবে জিরিপথের। সত্যি কথা বলতে এই জিরিপথ কিন্তু আমার কাছে অসাধারণ লাগে, কারণ পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার ঠান্ডা পানি, কি সুন্দর! পায়ের মধ্যে লাগলেই যেন পুরো শরীরটা শীতল হয়ে যায়। এখন কিন্তু প্রচন্ড রোদ, আমরা এই রোদের মধ্যে থেকে কিন্তু ঝর্ণার কাছে যাচ্ছি। দেখি পানি আছে কিনা। আই হোপ পানি থাকবে, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে। দেখা যাক। আমার সাথে যারা আছে তারা কিন্তু আমার সামনে হাঁটতেছে, আর আপনারা কিন্তু এই পাহাড়ের আঁকা বাঁকা ঝিরিপথ পাড়িয়ে কিন্তু ঝর্ণার ঠিক কাছে যেতে হবে। আর আপনারা কিন্তু এই ঝর্ণায় যখন এই ঝিরিগুলো দিয়ে হাঁটবেন তখন কিন্তু অন্যরকম একটা অনুভূতি ফিল করবেন, কারণ আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা এই জিনিসটা খুবই ভালো মতো বুঝবেন। সো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো সামনে ঝর্ণার কি অবস্থা, পানি কেমন আছে, সবকিছু। So let's see. এই ভিউ অসাধারণ। আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু এই ভিউটা উপভোগ করতে পারবেন না। আসলে ভিডিওর মধ্যে বইলা বোঝানো যায় না যে আসলে জায়গাটা খুব কতটা সুন্দর। দীর্ঘ প্রায় 20 মিনিট ট্রেকিং করার পর আমরা এসে পৌঁছালাম রূপসী ঝর্ণার সামনে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেক মানুষ ছিল, কারণ আমরা ঈদের পর পরে গিয়েছিলাম। তেমন একটা বৃষ্টি না হওয়ায় কিন্তু ঝর্ণাতে তেমন একটা পানি ছিল না। অনেকে কিন্তু এই ঝর্ণার পানিতে নেমে গোসল করতেছিল, তো আমিও চলে গেলাম ঝর্ণার পানিতে একটু পা ভেজাতে। আসলে ঠান্ডা পানি তো ভালো লাগে। পানিগুলো ছিল ঘোলাটে, যদি আর একটু পরিষ্কার হতো তাহলে হয়তো আমিও নেমে গোসল করতাম। বেশ কিছুক্ষণ এখানে আমরা ঘোরাঘুরি করার পর আমরা চিন্তা করলাম আমরা উপরের দিকে যাব, তাই আমরা এই রাস্তা ধরে কিন্তু উপরের দিকে যেতে থাকলাম। আপনারা যারা এখানে আসবেন এবং আমাদের মতো উপর দিকে যাবেন তারা কিন্তু এখানে উঠতে কিন্তু খুবই সাবধানে উঠবেন, বিকজ এই জায়গাটা কিন্তু খুবই রিস্কি। তো এখানে যে দড়িগুলো আছে দড়ি ধরে উপরে উঠবেন এবং খুবই সাবধানতা অবলম্বন করে দেন উপরে দিকে উঠবেন।
খুবই রিস্ক কিন্তু এদিকে উঠা। আপনারা যদি উঠেন তাহলে অবশ্যই সাবধানে উঠবেন। তুমি চলে আসছো বাবা, মনে হয় এবারে জয় করছে, এমনি একবার ইয়ে করতেছে। তো এখন অনেক পথ বাকি আছে, দিক চলে আসছি। তো আমরা কিন্তু প্রায় অনেকটা উপরে চলে আসছি। আমি আর আমার বন্ধু শুধু এই জায়গাতে এখন আছে, এখানে আর কিন্তু কেউ নাই। এই রাস্তাটা কিন্তু মাঝখানে রাস্তাটা ঝর্ণার দিকে গেছে, এই রাস্তাটা কই গেছে আই ডোন্ট নো। তবে আমি আর আমার বন্ধু খুবই অ্যাডভেঞ্চার প্রেমী, তো ওই জন্য পাহাড়কে খুঁজতে, পাহাড়কে ভালোবেসে উপরে চলে আসছি। এখন আর একটু সামনের দিকে যাবো, দেখবো কি আছে না আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি আসেন এদিকে, আপনারাও ঘুরে যাবেন। অ্যাডভেঞ্চার প্রেমী মানুষরা কখনোই ভয় পায় না, তবে চেষ্টা করবেন যেন সর্বোচ্চ সতর্ক থাকেন আপনি। যারা এখানে আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে প্রতিটা স্টেপ পার করবেন, বিকজ এখান থেকে পড়লে কিন্তু বলতে যাচ্ছি না কি হবে, তবে খুব খারাপ কিছু হবে। সো যারা আসবেন অবশ্যই সেফটি মেনটেন করবেন। কি বলো বন্ধু? অবশ্যই। সো আমরা সামনে যাচ্ছি, ঝর্ণার পথ হচ্ছে ওইদিকে, আমরা উপর দিয়ে যাচ্ছি, দেখি কি আছে উপরে, একটু ঘুরে আসি। হ্যাঁ বন্ধু বলো, কি বলবো বলো। মেহেদি, এই যে এরা সারা কই যাচ্ছে আল্লাহ জানে। আসলে সবার গন্তব্য যেখানে শেষ, আমাদের গন্তব্য ওইখানে গন্তব্য মাত্র শুরু হয়েছে। আমাদের গন্তব্য সেখান থেকে শুরু হয়েছে। গন্তব্য কোন জায়গায় সব? হ্যাঁ, কারণ ওখান থেকে কিন্তু সবাই ওইদিকে চলে গেছে, আমরা এখন এদিক থেকে উপরে যাচ্ছি। স্পটের এখন আমরাই দর্শক দিয়ে আমরা এই পথ ধরে হাঁটছি। উপরের দিকে আর বেশ কিছুটা পথ হাঁটার পরে আমরা কিন্তু একটু ঘোরাঘুরি করে দেন আমরা ঝর্ণার কাছে চলে গেলাম। আবার ঝর্ণার কাছে আসার পরে দেখলাম কিন্তু এখানে অসংখ্য পরিমাণে মানুষ, এবং এর মধ্যে কিছু মানুষ কিন্তু ঝর্ণার পানিতে গোসল করতেছে, এবং ঝর্ণাতে পানি কম থাকার বিধায় অনেকে কিন্তু উপর থেকে নিচে জাম্পও দিচ্ছে। তো আপনারা যারা এখানে আসবেন, পানি বেশি থাকলে কখনোই এই জিনিসটা করবেন না, কারণ পানির যে ফ্লো, এই ফ্লো কিন্তু আপনাকে ঝর্ণার পকেটের মধ্যে ভিতরে নিয়ে যাবে। এরপর আমরা এখান থেকে চলে গেলাম আরো উপরের দিকে, কারণ ভিতরে কিন্তু আরো একটা ঝর্ণা আছে। ওই ঝর্ণাটা যেতে সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট। এই সাইডটা কিন্তু মোটামুটি ঝর্ণার শেষের দিকে, তো এইদিকে কিন্তু তেমন একটা মানুষ আসে না। আমি আর আমার বন্ধু আসছি, দেখি সামনের দিকে যাই পানি কেমন আছে। অবশ্য পানি কম থাকার কারণে মানুষ তেমন একটা আসে না, তবে যদি পানি বেশি থাকে তাহলে হয়তো বা আসতে পারে। দেখি আরো কতটুকু যাওয়া যায়, আর সামনের দিকে যাবো। আমরা কিন্তু এই ঝিরিপথ ধরেই সেকেন্ড ঝর্ণা যাওয়ার উদ্দেশ্যে হাঁটতেছিলাম। এই যে পানিগুলো কই থেকে আসতেছে কেউ জানে না। হ্যাঁ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেক ভিতরে চলে আসছে, এখানে কিন্তু নেটওয়ার্ক নাই, আমরা একদম নেটওয়ার্কের বাইরে আছি। আর মেবি অল্প একটু আছে সেকেন্ড স্টেপের, মানে মেইন যে ঝর্ণা ওখানে। তো হ্যাঁ, চলে আসছি, অল্প একটু আছে। তো যাওয়া যাক। দীর্ঘ প্রায় 25 মিনিট ট্রেকিং করার পর আমরা এসে পৌঁছালাম রূপসী ঝর্ণা 2 এর ঠিক সামনে। রূপসী ঝর্ণার রূপ দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তার রূপে আমি আমার নিজেকে ভিজানোর জন্য চলে গেলাম ঝর্ণার নিচে গোসল করার জন্য। দীর্ঘ প্রায় 40 মিনিট পাহাড়ের আঁকাবাঁকা ঝিরিপথ পাড়িয়ে যখন ঝর্ণার নিচে এসে গোসল করতে লাগলাম, ঝর্ণার পানি যখন আমার গায়ে লাগলো, তখন পিছনে আসা যত কষ্ট, সব কষ্ট কিন্তু এই ঝর্ণার পানির সাথে ধুয়ে মুছে চলে গেছে। আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, তারা এই জিনিসটা খুব ভালো মতো বুঝবেন। রূপসী ঝর্ণায় গোসল শেষ করে আমরা আবার ঝিরিপথ দিয়ে লোকালয়ে ফিরে এসেছি। তো এই ছিল আমার কমলদহ নামে পরিচিত রূপসী ঝর্ণার সম্পূর্ণ ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ,
ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।